হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে ব্লগটা হচ্ছে তোমাদের জন্মাষ্টমী নিয়ে। আমার বাড়ি দুটো গপু, একটা হচ্ছে আমার গপু আর একটা হচ্ছে আমার গুড্ডু। গুড্ডুটা হচ্ছে আমি ছেলে রূপে পালি, আর গপু হচ্ছে আমার মায়ের গপু, তার জন্য আমার ভাই। তো মামা ভাগনা যেখানে বিপদ নাই সেখানে কথাতেই তো আছে না। তো যাই হোক, সেরমভাবে মামা ভাগনাকে নিয়ে এই মা বসিয়ে দিল দোলনাতে। জানো তো, খুব টেনশনে ছিলাম দোলনায় হবে কি না, কারণ ভাগনা তো ওই কদিন হয়েছে এসেছে, মামা তো আগে থেকেই ছিল, দোলনাটা তো মামারই ছিল, তাই জন্য। যাই হোক, যথারীতি হয়ে গেল। বোন সকালবেলায় উপোস করেছে, করে ওই ঠাকুরকে করলো। তারপরে ছোটো মামি চলে এলো। মা এই ছোটো মামি আর মা মিলে মালপোয়া, মা ঠাকুরেরগুলো করলো, ছোটো মামি সব গপুর আর গুড্ডুর জন্য তৈরি করছিল। মা মালপোয়া আর হচ্ছে ওই তালের বড়া, এগুলো তৈরি করে নিল আগের দিনকে, মানে যেদিন জন্মাষ্টমী সেদিনকে তৈরি করলো ভোগ দেওয়ার জন্য। আর ওইদিকে ছোটো মামি করছিল ওগুলো, যেগুলো সমস্ত লোকেরা খাবে তার জন্য। দেখো কি সুন্দর হয়েছে না? যাই হোক, আমারই করার কথাটা ছিল, হঠাৎ করে ছোটো মামি চলে এলো, ছোটো মামি করে দিল। তারপরে সন্ধ্যাবেলায় পুজো, সন্ধ্যাবেলায় এলো বড়ো মামি, মায়ের হাতে হাতে একটু গোছগাছ করে দিচ্ছিলো ঠাকুর পুজো। তো যাই হোক, তারপরে সেদিনকে সবাই, তারপর তো আমার বোন চলে এলো গোপী ড্রেস পরে, একেবারে গোপী সাজে রাধারানীর মতন বেশ ধারণ করে গপুর সেবা হচ্ছে। এখন দেখো সবাই, গপু এখন স্নান করছে, যে সবাই মিলে বলো রাধে 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 রাধে। দেখো, দেখেছো? এইবার হচ্ছে তার কারিকরাম, মানে হচ্ছে আমার বোনের এবার বড় সড়ো কাজ, যেটা হচ্ছে তাকে জামা প্যান্ট পরানো। গপুর তো জামা প্যান্ট পরা হয়ে গেল, গুড্ডুকে এবার পরাতে শুরু করেছে। গপু গুড্ডু দুজনকে নিয়ে তো এবার নাজেহাল অবস্থা। জামা হয়তো কানের হয় না, কানের হয়তো একবার কানের হারিয়ে ফেলছে, একবার জামা হারবে। তারপরে এই যে ছোটো ছোটো দেখেছো দুটো রাধারানী চলে এসেছে। এই যে আমার স্টুডেন্ট দল, মানে যে কজন আমার বাড়ির কাছাকাছি থাকে তারা কয়েকজন এসেছে। আমি কাউকে বলিনি, ওরা আমার বাড়ি গোপাল পুজো হলে ওরা জানে যে দিদির বাড়ি গোপাল পুজো, তো ওরা চলে আসে। তো যাই হোক, এরা হচ্ছে আমার সখী, সব আমার গপুর সখী ওরা, আমার স্টুডেন্টরা। তার পরের দিনকে ছিল নন্দ উৎসব। নন্দ উৎসবের দিন এই সকালবেলায় শুরু হয়েছে আমাদের বাড়িতে বিশাল তোড়জোড়। যতই হোক, আমার ভাই আর আমার ছেলের জন্মদিন বলে কথা, যে তো খাওয়া দাওয়া তো হবেই একটু। তো সেই নন্দ উৎসবে এবার শুরু হলো। এই আমার ছোটো কাকিরা এসেছিল, ছোটো কাকি, আমার পিসি, সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ হচ্ছে। তারপরে ওদিকে মা গোপালের খাবার দাবার তৈরি করছে, এদিকে খিচুড়ি। সব থেকে একটা বড় আশ্চর্যের ব্যাপার জানো তো, এবছরে পুজোতে আমি উপোস করতে পারিনি কিছু কারণবশত। তো যাই হোক, তার জন্য আমাকে এবারে খিচুড়ির পাট দেওয়া হয়েছে। তো আমি খিচুড়ি রান্না কোনো দিন করিনি, ফার্স্ট টাইম রান্না করেছি খিচুড়ি আলুর দম। আমি আর আমার ছোটো কাকি দুজনেই নতুন একেবারে রান্নার রাঁধুনি আমরা, মানে খিচুড়ি আলুর দমের নতুন নতুন রাঁধুনি। এই যে আমার বোন দেখেছো কি সুন্দর মায়ের সাথে সাথে ভোগের থালাটা কত সুন্দর সাজিয়েছে, মানে পোলাও ভোগ দেওয়া হয়েছিল, যা যা দেওয়া হয়েছিলো। বোন সব এই সাজানোগুলো, দেখো বোন কী সুন্দর সাজাচ্ছে ওই বসে। ওদিকে সাজানো সব কমপ্লিট অলরেডি, অলমোস্ট সব কিছু হয়ে গেছে। তারপরে এই যে নেহা আমাদের বৌরানী, যাই হোক, তো সে এখন ক্যাট মারছে, ভিডিও তুলছে। যাই হোক, তোলার পর এই যে আমার ছোট্ট সোনা দুটো, তাদের ছবি তোলা হয়েছে। তো একটা ছবি দেখে নাও। এইভাবে আমাদের নন্দ উৎসব জন্মাষ্টমী পূরণ হলো। কেমন হয়েছে বলো।